সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। ভাবছি একটু গল্পও করব, রান্নাও করব। আর আমার কি হয়েছে আমি জানি না। আমার কোনো ভিডিও করতে ইচ্ছে করছে না। ভিডিও করার যে একটা এনার্জি বা হচ্ছে একটা ভালো লাগা সেটা লাগতেছে না কয়েকদিন যাবৎ ঢাকা থেকে আসার পর থেকেই। আর ঢাকায় গিয়ে যেসব ভিডিও করেছিলাম ওটা দিয়ে কোনো ব্লগ বানাইনি, শুধু রিলস আপলোড করে গিয়েছি। আর ওখান থেকে আসার পরে তো বললামই, আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তাই শুধু আমি এখন লাউ সেদ্ধের উপরে আছি। যাই হোক, আজকে রান্না করব ডাল দিয়ে লাউ। এটা খেতে অনেক মজা লাগে। ভাত দিয়ে, মুড়ি দিয়ে সবকিছু দিয়ে খেতে মজা আছে। রুটি দিয়েও খাওয়া যায়। তো ১ম এ লাউটাকে ডালের সাথে সেদ্ধ করে নিলাম। আগে obviously ডালটা সেদ্ধ করতে হবে। তারপর হচ্ছে লাউ দিয়ে দিলাম, হলুদ এবং কাঁচামরিচ দিয়ে। এরপর হচ্ছে এর মধ্যে তেজপাতা, পেঁয়াজ, রসুন আর শুকনা লঙ্কার বাগার দিয়ে দিলাম। এটা খেতে এত মজার! যারা লাউ পছন্দ করে তাদের কাছে obviously ভালো লাগবে। আর এই লাউটা একটু মোটা ডাল দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। তো যাই হোক, কয়েকদিন পরে বাড়ি যাব। আমার হয়তো সেজন্যই আর কিছু ভালো লাগছে না কোনো কাজ করতে বা হচ্ছে ভিডিও করতেও কেন জানি ইচ্ছে করতেছে না। কিন্তু বাড়ি গিয়ে অনেক, অনেক ব্লগ বানাবো চিন্তা করতেছি। কিন্তু এখন কোনো না কোনো ভিডিও তো করতে হবে, তাই না? ভাবতেছি কালকে থেকে খুব সুন্দর, সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। আর ওই যে আমার একটা সমস্যা, কোনো কারণ নিয়ে যদি মন খারাপ থাকে তাহলে আর ভিডিও-টিডিও কিচ্ছু ভাল লাগে না। যাই হোক, কোনো একটা ইস্যু নিয়ে আমার একটু মন খারাপ। দেন আজকে দুপুরে ছিল এই লাউ সিদ্ধ, তারপরে হচ্ছে পোয়া মাছ আর হচ্ছে লাউয়ের খোসা ভাজি, ভালোই ছিল। এই পোয়া মাছটা ছিল আবার আমাদের বাড়ি থেকে নিয়ে আসা। মারা আসছিল তখনকার পোয়া মাছ। আজকেই শেষ হলো। অনেকদিন ছিল এটা। তো ভাবলাম যে আর ভাল লাগছে না, সব যা ছিল একসাথে রান্না করে ফেলি। এটা আজকে রান্না করলাম আমাদের গাছের নতুন বরবটি সিম দিয়ে। জাস্ট ৪-৫ টা বরবটি হয়েছিল, সেটাই আলু দিয়ে সিম দিয়ে রান্না করে নিলাম। তো বরবটি সিম আরকি। তো হচ্ছে যে এই সিমটা এত ভালো লাগছিল, কোনো আ সার ওষুধ ছাড়া এত সুন্দর হয়েছে বরবটিগুলা। ফার্স্টে আমি হচ্ছে আগে আলুগুলোকে একটু ভেজে নিলাম, তারপরে বরবটিগুলো দিলাম। এরপর হচ্ছে ভালো করে একটু ভেজে তার মধ্যে ঝোল দিয়ে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে আদা গুঁড়া। রিসেন্টলি আমি হচ্ছে আদার পেস্ট না করে আদা গুঁড়াটা করেছি। দেখি খেয়ে যদি ভালো লাগে কন্টিনিউ করব, না হলে পেস্টই করব। তো এই যে, আর এই পোয়া মাছটার নাম একেক জায়গায় একেক রকম। আমাদের এদিকে তো পোয়া মাছই বলে। একেক অঞ্চলে একেক নাম যদিও। আপনাদের এলাকায় কে কি নামে চিনেন এই মাছটাকে জানাবেন। আর এই ধনেপাতাটাও আমাদের আ আমাদের গাছে আমাদের করা আরকি। এত ঘ্রাণ এটার। যাই হোক, এই তো। টাটা সবাই।